কলকাতা। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ড। তো তোমরা সেটা টাইটেল দেখে জানতেই পেরে গেছো। আর আমরা হয়ে গেছি রেডি, কারণ আমাদের ফ্লাইট আজ রাত 12:30টায়, আর আমরা বেরোচ্ছি রাত 8:30টায়। আমরা নিচে যাই। টাটা টাটা টাটা। আমরা একটা সিক্রেট এরিয়া যাচ্ছি। আজকে কমেন্টে বলে যাও কোথায় যাচ্ছি। 3টে অপশন দিচ্ছি, 3টে। ফার্স্ট নাগাল্যান্ড, সেকেন্ড নাগাল্যান্ড সরি ফার্স্ট সবাই টাইটেল দেখে বুঝতে পেরে গেছে যে আমরা থাইল্যান্ড যাচ্ছি। Yes guys, so we are going to থাইল্যান্ড। yes Thailand, so let's go. তো আজকে আমরা সবাই ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেলাম আজকের এই যাত্রার উদ্দেশ্যে। আমাদের সাথে একজন আন্টিও উঠবে, কি তাই তো এবার আমাদের সাথে একজন আন্টিও উঠবে, সে আমাদের সাথে যাচ্ছে থাইল্যান্ড। তো আজকে আমরা খুব এক্সাইটেড, আমরা দিন কাউন্ট করছিলাম যে কবে যাব অ্যান্ড ফাইনালি সেই দিনটা চলে আসলো। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ড। মা হাই করো। তো আমাদের ফ্লাইট আজকে 8:30টায়, তো চলো। তো আমরা সবার সাথে একবার দেখা করিনি, আর করার পর সবাই একসাথে বেরোই। আর এই যে এখানে আন্টি চলে এসেছে, মানে আন্টির ছেলে আন্টিকে ছাড়তে এসেছে। তো আমরা এখনই সবাই মিলে বেরোবো। আর আমাদের হাতেও যেহেতু অনেকটা টাইম ছিল, তো আমরা তো তাড়াহুড়ো করিনি। আর তার উপর ফ্লাইট ডিলে করেছিল এই 0.5 ঘন্টা মতন, তো কোনো ব্যাপার না, আরামসে যাচ্ছি আমরা সবাই। তো এই কলকাতা এয়ারপোর্টটাকে রাত্রিবেলা কি সুন্দর লাগে, তাই না? তো আমরা এখন ভিতরে যাব, চেক ইন করবো। আর ওইদিকে এয়ার এশিয়ার, আর আমরা এয়ার এশিয়ার এয়ারলাইন্সে যাচ্ছি। আর লাইনটা অনেকটা বড়ও ছিল, অনেকটা ভিড়ও ছিল। আমি কলকাতা এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরটায়, মানে ফার্স্ট ফ্লোরটায় গেছি, কিন্তু কোনো সময় সেকেন্ড ফ্লোরটায় আসিনি। তো আমরা সবাই এখন এক এক করে চেক ইন করবো। আর লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়। তো আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, নিয়ার অ্যাবাউট 30 মিনিটস। আর এখানে আমি ভিডিও করিনি, কারণ এখানে ভিডিও অ্যালাউড ছিল না। বাই বাই কলকাতা, গো টু বাই বাই ইন্ডিয়া, বাই বাই ইন্ডিয়া, গো টু থাইল্যান্ড। এই আমারটা ধরে দে। হ্যাঁ ইমেল ইমেল আচ্ছা ছেড়ে হিয়ার বাস স্টপ ইট पानी पिला पहले से। কেন এরকম করে হয়েছে, দেখানো হয়েছে। নেক্সট কি দেখাবি তুই, কি দেখাতে চাস তুই? আমি হোল্ড করছি। হ্যাঁ আমি আনছি চ, তো ধরতে হবে না, চ। আমি নেক্সট কি দেখাতে চাই? তো মুখ আসছে না, এই দেখাচ্ছি। আসছে না, আমি ধরছি বললাম তো। নেক্সট আমি একটা দেখাতে চাই। কি বলবে না? নো 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 প্লিজ কাম উইথ মি। প্লিজ ওয়াশরুমে যাস না। নট কোথায় তুই কোথায় নিয়ে যাচ্ছিস বল তো? জেন্টস লেডিস সব এক করে দিচ্ছিস। এখানে ওয়াশরুম প্লিজ, এখানে ভিডিও অ্যালাউড করবে সবসময় সব কিছু অ্যালাউড থাকে কি তাই না? আমাকে আমার ভিডিও এডিট করে দেবে, রাইট?
কেবল রানিং শট নেই, রানিং শট, রানিং শট একদম না, পড়ে পা পিছলে পড়ে গেলে, লিসেন, রানিং শট, না তুই পা পিছলে পড়ে গেলে তারপর, হ্যাঁ তারপর কি হবে? রানিং শট। হে ভগবান। তো আমি তোমাদের সব প্রসেসগুলো হয়তো দেখাতে পারিনি, কারণ মানে প্রত্যেকটা জায়গায় ভিডিও অ্যালাউড ছিল না, আর যার কারণে আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছে। আর চলো যাই হোক, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, আর এখন আমরা আকাশে উড়বো, রাইট? আর আমরা এখান দিয়ে যাব ব্যাংকক, আমাদের ফার্স্ট ফ্লাইট। সেকেন্ড ফ্লাইট হচ্ছে ব্যাংকক টু ক্রাবি, আর তারপরেও আরও অনেক জার্নি আছে, সেটা হচ্ছে ক্রাবি টু ফুকেট, মানে পাটাং যেটা। তো আমাদের জার্নিটা অনেক বড়, অনেকক্ষণের জার্নি। আর পরে যে ক্রাবি টু ফুকেট যেটা আছে, সেটা হচ্ছে আমরা গাড়িতে যাচ্ছি, মানে 4 আওয়ার্স জার্নি করে। তো এই যে ফ্লাইটে যেমন যা 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 দেয় আর কি, তো এটা জানি না কি, এটা প্রবাবলি এটা ম্যাগাজিন, আর মেনু কার্ড তো থাকেই। তো হ্যাঁ, ভালো ছিল ম্যাগাজিনটা বেশ। অ্যাকচুয়ালি এরকম ম্যাগাজিন অন্য কোনো ফ্লাইটে থাকে না, বাট এটাতে ছিল, বাট ভালো, বেশ গুড। কিন্তু আমার একটা জিনিস ভীষণ বাজে লেগেছে, সেটা হচ্ছে লেগ স্পেস। মাই গড, একটুও ছিল না, একটুও না, যার কারণে ভীষণ প্রবলেম হয়েছে। আর এই দেখো আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করে নিয়েছে। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. তো আমরা ল্যান্ড করে গেছি ব্যাংকক এয়ারপোর্টে, জন মুইং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর তোমাদের একটা কথা বলে দিই আমি আগেই, যে যদি মানি এক্সচেঞ্জ করতে হয়, তোমরা কিন্তু আগে থেকে, মানে ইন্ডিয়া থেকে মানি এক্সচেঞ্জ করে তারপর আসবে। কারণ আমার মনে হয় ইন্ডিয়া থেকে মানি এক্সচেঞ্জ করাটা বেটার হবে। আর এয়ারপোর্টটা বেশ সুন্দর ছিল, খুবই ভালো ছিল, আর অনেকটা বড়ও ছিল। তো আমাদের নেক্সট ফ্লাইট ছিল 7টা, সেটা ডিলে হয়ে গিয়ে 7:30 হয়ে গেছিলো। তো আর আমরা পৌঁছেছিলাম ওই 4টে, 4:30 নাগাদ। তো আমাদের ওখানে হাতে 2.5 ঘন্টা টাইম ছিল। আর যেহেতু ব্যাংকক এয়ারপোর্টে ফার্স্ট টাইম, তো আমাদের একটু কাউন্টারগুলো খুঁজতে সব টাইম লেগেছিল। আর আমরা ফাইনালি সব প্রসেস কমপ্লিট করে আমরা পৌঁছাই। আর এটা আমি তোমাদের একবার ফ্লাইটের ভিতরটা দেখিয়ে দিই, মানে যেমন থাকে আর কি, একটা নর্মাল টেবিল, আর ওটা হচ্ছে ফোন হোল্ডার, প্রবাবলি ফোন রাখার জন্যে। আর এইটায় লেগ স্পেসটা তাও আগের থেকে মনে হয় একটু বেটার ছিল। হ্যাঁ, আগের থেকে একটু বেটার ছিল, বাট আগেরটা তো লিটারালি আমি যে বললাম, একদম রাখার জায়গা ছিল না। তো এই যে আগের জিনিসই সেমই ছিল, শুধু এবারে মনে হয় একটা এক্সট্রা জিনিস ছিল, সেটা হচ্ছে এয়ার সিকনেস ব্যাগ। তো এটা তোমরা সবাই জানো, তাও না জানলে আমি বলে দিচ্ছি। এগুলো যাদের ভমিটিংয়ে আর কি, মানে প্লেনে উঠলে যাদের ভমিটিংয়ের যে প্রবলেমটা হয় না, সেটা তাদের জন্যে। তো এই যে, তো আমি এই জিনিসটা আর অন্য কোনো আর কি ফ্লাইটে দেখিনি, এয়ার এশিয়াতে আমি দেখলাম, হয়তো ছিল, আমি খেয়াল করিনি। আর যা থাকে নর্মালি, ব্যাস, আর কিছুই না। আর প্রত্যেকটা জিনিস ভাটে ছিল, মানে আর কি কারেন্সি ছিল ভাট, কারণ থাইল্যান্ডের কারেন্সি সেটা তোমরা সবাই জানো, ভাট। আর 1 ভাট ইজ ইকুয়াল টু 2 রুপিস 85 পয়সা। আর আমি প্রত্যেকটা আইটেমের প্রাইস ভাটে বলবো, তো ওটাকে তোমরা সবাই 3 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে টু নো দ্য প্রাইস ইন ইন্ডিয়ান রুপিস। দো আমি সবাইকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে বলবো সেটা। আমরা মনে হচ্ছে একাই এই প্লেনে ইন্ডিয়ান বসে আছি।
হ্যাঁ আমরা মনে হচ্ছে আমরা একাই ইন্ডিয়ান বসে আছি কি তাই তো একাই ইন্ডিয়ান বসে আছি কি তাই তো দেখে তাই মনে হচ্ছে তো কেউ শুনতে পাচ্ছে না কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান বেঙ্গলি হ্যাঁ না, না, মা মা তো আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে অ্যান্ড উই আর গোয়িং টু কারাবি। আর আমরা ক্রাবি পৌঁছাতে আমাদের গাড়ি আমাদের নিতে চলে এসেছিল, কারণ আমরা সব বুক করে তারপরেই আমরা এসেছি। তো আমরা এখন 4 থেকে 5 ঘন্টা জার্নি করে যাব পাটং এ, মানে আমাদের হোটেলটা পাটং এ, মানে ফুকেট যেই জায়গাটা। তো আমরা সবাই একে একে উঠে পড়ছিলাম। আর সত্যি কথা বলতে গাড়িটা খুব সুন্দর ছিল, মানে ওখানে যে ট্রাভেল এজেন্সি যে গাড়িগুলো সেগুলো সত্যি খুব সুন্দর, খুব ভালো ছিল। তো আমরা সবাই একে একে উঠে পড়লাম and yes, we are ready to go. Don't you cry, baby, even if it's more than tiny. Don't you cry, baby, even if it's more shit. Because I have chips and fries. They'll never taste so good without you. Not enough. গাইস, তোমাদের সবাইকে এতক্ষণ ধরে পজিটিভ কথা বলছিলাম, এবার কিছু নেগেটিভ কথা বলি। যে ওদের কথা বুঝতে আমাদের হচ্ছিল প্রচণ্ড প্রবলেম। আর যে আমাদের ড্রাইভার ছিল, মানে সে তো কোনো কথাই আমাদের বুঝতে পারছে না। না হিন্দি তো বোঝার আমরা কোনো এক্সপেকটেশন রাখিই না, হিন্দি বেঙ্গলি বোঝার আমরা কোনো এক্সপেকটেশন রাখি না, বাট ওরা ইংলিশটাও জানে না। ইয়েস, ওরা ইংলিশটাও জানে না, যেটা আমাদের ভীষণ এফেক্ট করছিল। অ্যান্ড ব্যাস এটাই, যে ওখানে তোমরা যদি যাও একটারই জিনিসের প্রবলেম হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন প্রবলেমটা তোমাদের সব থেকে বেশি হবে। ওই জিনিসটা একটা জিনিসই সলভ করতে পারে, সেটা হচ্ছে এক ট্রান্সলেটর ইউজ করতে হবে, মানে প্রত্যেকটা কথায় তোমাকে ট্রান্সলেটর ইউজ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে তোমাকে থাই ভাষা শিখে যেতে হবে একটু হলেও। এই দুটো জিনিস তোমাকে হেল্প করতে পারে, বাস আর কিচ্ছু না। প্রত্যেকটা কথায় তোমাকে নাহলে ট্রান্সলেটর ইউজ করতে হবে। ওরা ইংলিশে ভীষণ আর কি বলবো বাজে। তো এটাই, যে মানে হোটেলে ধরো কোনো হোটেলে গেলে তার যেই সব ম্যানেজার, ওরা হয়তো ওরা পারবে জিনিসটা, ইংলিশটা বলতে পারবে। তো বাস ওইটুকুই পারবে। আর বাকি বাইরের কোনো লোক ইংলিশ ভালোভাবে জানে না, মানে একটা কি দুটো তিনটে ওয়ার্ড ওরা পারবে, বাস। আর তার থেকে বেশি কিছু না। তো তোমাকে প্রত্যেকটা কথায় তোমাকে ট্রান্সলেটর ইউজ করতে হবে। তো কমিউনিকেশন নিয়ে তোমাদের আরও একবার বলে দিই, ভীষণ সাবধান থেকো। তো ইয়েস, আমরা এখন যাচ্ছি হোটেলে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে আসলে প্লাজা। এটা নিয়েও আরও অনেকগুলো মানে ভিডিও আসবে। আসলে প্লাজার একটা পুরো ব্লগ আসবে হোটেলটা নিয়ে। তারপর প্রত্যেকটা দিনের ব্লগ আসবে, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কোন রেস্টুরেন্টে খাচ্ছি, কোন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাচ্ছি, প্রত্যেকটা ব্লগ আসবে। তো তোমরা চেক আউট করতে একদম ভুলো না। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. তো আমরা আসলে প্লাজায় চলে এসেছি। আর
আমি প্রত্যেকটা ব্লগ দেবো থাইল্যান্ডের প্রত্যেকটা দিনে কোথায় কি খাচ্ছি না কি এভরিথিং। তো তোমরা ইনফরমেশন পেতে গেলে তোমরা প্রত্যেকটা ব্লগ চেক আউট করো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুকে দেখছো ফলো করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।